বীরবল। এই দিল্লি নগরীতে যত মানুষজন আছে সবাই আমাকে এক ডাকে চেনে। এমনি এমনি তো আর মন্ত্রী হওয়া যায় না, তার জন্য অনেক খাটনি করতে হয়। হ্যাঁ, সে তো বীরবলকেও খাটতে হয়। এ আর এমন কি বড় কথা, বীরবলকেও তো সবাই চেনে। বীরবলকে চেনে একজন সভাসদ হিসাবে, আর আমায় চেনে এই দিল্লির মহামন্ত্রী হিসাবে। আমার দামই আলাদা, বুঝেছ? হ্যাঁ সেই, তাই তো তোমার দাম জাহাপানার কাছে বীরবলের থেকেও কম। এবার এবার বলুন জাহাপানা, এই অপমান কি মেনে নেওয়া যায়? আহা মন্ত্রী, সে তুমি যাই বলো, বীরবলের বুদ্ধি আর চতুরতা তোমাদের থেকে অনেক বেশি। সেসব যোগ্যতা আমারও আছে, তা না হলে আমি মন্ত্রী হতাম না জাহাপানা। আমিও বীরবলের চেয়েও কোনো অংশে কম নেই, আপনি চাইলে পরখ করে দেখতে পারেন। ই, আবার আমি কি বড় করে দেখবো? তুমি আর বীরবল দুজনেই আমার কাছে খুব কাছের লোক। না জাহাপানা, হয় ইস্পার নয় উস্পার। জয় দিল্লির বাদশা নবাব আকবরের জয়, জয় দিল্লির বাদশা নবাব আকবরের জয়। বাবা বাবা বাবা, এই তো সকলেই উপস্থিত দেখছি। যাক, ভালোই হলো মন্ত্রী। বীরবল, তোমাদের দুজনের প্রতি আমার কিছু কথা আছে। কি কথা জাহাপানা, বলুন। এই দরবারে অনেকেরই মনে হয় যে আমি বীরবলরে বেশি প্রশ্রয় দিয়েছি, আর মন্ত্রী মনে করেন যে তিনিও বুদ্ধিতে বীরবলের সমান যোগ্য। হ্যাঁ জাহাপানা, সত্যি তাই মনে করি। বেশ, তবে তোমাদের দুজনের জন্য আমার একটি কাজ রয়েছে। কি কাজ জাহাপানা? এই নাও, তোমরা আজই রওনা হয়ে যাবে তুরস্কের পথে। তুর্কি রাজের কাছে গিয়ে আমার এই ফরমান দেবে, দিয়ে বলবে দিল্লির বাদশাহ এই ফরমান পাঠিয়েছে তুর্কি রাজের জন্য, তিনি যেন নিজে পড়ে দেখেন। জয় হুকুম জাহাপানা। আর হ্যাঁ, মনে থাকে যেন দুজনেই একসাথে যাবে এবং একসাথে তুর্কি রাজের সঙ্গে দেখা করবে। জয় হুকুম জাহাপানা। বেশ, তবে এখনই বেরিয়ে পড়ো। আইয়ে আইয়ে আইয়ে, দিল্লির আকবরের খাস সভাসদ বীরবল আর দিল্লির মন্ত্রী মশাইকে তুর্কি রাজের দরবারে স্বাগতম। সালাম জনাব। সালাম। বলুন, হঠাৎ আমার দরবারে আগমন, কোনো সংবাদ আছে নাকি? আগে হ্যাঁ জানাব, আপনার জন্য ফরমান নিয়ে এসেছি, দিল্লির বাদশাহ আকবরের ফরমান। হ্যাঁ জনাব, আর বাদশার অনুরোধ এই ফরমান আপনি নিজে পড়বেন। বুঝলাম, কোথায় সেই ফরমান? পেয়াদা, জি হুজুর। এক্ষুনি বন্দি করো এই দুজনকে। এ কি করছেন জনাব? আমরা কি করেছি? হ্যাঁ মানে আমাদের অপরাধ কি? আমায় বলে কোনো লাভ নেই। তোমাদের দিল্লির সম্রাট এই ফরমানে লিখেছেন যে এই ফরমান হাতে পাওয়া মাত্র বীরবল আর মন্ত্রীকে বন্দী করবেন, আর পূর্ণিমায় এই দুজনকেই শুলে চড়াবে। হ্যাঁ, জাহাপানা এই কথা লিখেছেন, কিন্তু কেন? সে তো আমিও বুঝতে পারছি না। তাহলে আমার কয়েদখানায় বসে ভাবো। তোমাদের বাদশার কথা অনুযায়ী আমি এই কাজ করছি। পিয়াদা, এই দুজনকে নিয়ে যাও। তুমি কি এই বিষয়ে কোনো কথা জানতে বীরবল? মন্ত্রী মশাই, আমি যদি জানতাম তাহলে কি আর আমি আসতাম? তাও তো ঠিক, কিন্তু জাহাপানা আমাদের সাথে এমনটা কেন করবেন? এবার আমরা কি করব বীরবল? দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মশাই, আগে আমায় একটু ভাবতে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো, এইসবের জন্য আমি দায়ী।
এ কি মন্ত্রী মশাই, এ কথা কেন বলছেন? ঠিকই বলছি হে বীরবল, ঠিকই বলছি। আমি যদি জাহাপানাকে না বলতাম যে পরখ করে দেখার জন্য আমার আর তোমার মধ্যে কে বেশি যোগ্য, তাহলে হয়তো জাহাপানার পাঠাতোও না, আর আমাদেরও সুরে চড়তে হতো না। কিন্তু সেসব কথার সময় পরে হবে। আপাতত এখান থেকে কিভাবে বেরোনো সম্ভব তা নিয়েই তো ভাবতে হবে মন্ত্রী মশাই। তুমিই ভাবো বীরবল, তুমিই ভাবো, আমার যে মাথায় কিছু আসছে না। পেয়েছি পেয়েছি মন্ত্রী মশাই, উপায় পেয়েছি। পেয়েছো? কি কি উপায় বীরবল? আরে বলো বলো বীরবল, বলো। শুনুন তাহলে। পেয়াদা, বীরবল আর মন্ত্রী মশাইকে নিয়ে এসো। থামুন, বলুন আপনাদের দুজনের মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি? জনাব অনেক ধন্যবাদ এই দুদিন ধরে আমাদের এত খাতির যত্ন করার জন্য। আমার একটি ইচ্ছে আছে, দয়া করে এখন আমায় আগে শুলে চড়াবেন, তারপর মন্ত্রী মশাইকে। এটাই আমার শেষ ইচ্ছে। না তুর্কিরাজ, একদম নয়, আপনি আমায় আগে সুরে চড়ান। চুপ! থামুন আপনারা দুজনে, কি আজে বাজে বকছেন? কে বাদশাহ? তুরস্কের বাদশাহ মানে ফরমানে জাহাপনা আকবর আপনাকে বলেননি? মানে কি বলবেন? সে কি, জাহাপানা আমাদের কেন পাঠিয়েছেন এবং কেনই বা সুরে চড়ানোর আদেশ দিয়েছেন আপনি জানেন না? কোথায় না তো? এই তোমরা হেয়ালি না করে বলবে। বলছি জনাব, বলছি। দিল্লিতে এক মস্ত পীর বাবা আছেন। তিনি আজ পর্যন্ত যা যা বলেছেন সব সত্যি হয়েছে। সেই পীর বাবা দিল্লির বাদশাহকে বলেছেন এই পূর্ণিমার রাতে তুরস্কের এই দরবারে যে ব্যক্তিকে প্রথম শুলে চড়ানো হবে তিনি পরের জন্মে তুরস্কের বাদশাহ হবেন, আর যাকে দ্বিতীয় শুলে চড়ানো হবে তিনি হবেন উজির বা মন্ত্রী। আর সেই জন্যই তো আমাদের এখানে আসা। সে কি? তার মানে তোমরা হবে তুরস্কের বাদশাহ, আর আমার ছেলে, তার ছেলে, মানে আমার বংশধরেরা যারা আমার পর রাজা হবে, তারা না রাজা হতে পেরে না খেতে পেয়ে মরবে? না 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 না, এ কখনো হতে পারে না উজির। এক্ষুনি এদের ছেড়ে দাও এবং নানাবিধ উপহার দিয়ে দিল্লিতে পাঠিয়ে দাও, এক্ষুনি। আমি কি করলাম? অন্যের কথায় আমি শেষ পর্যন্ত বীরবল আর মন্ত্রীরে হারালাম। হায় 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 হায়। আগে জাহাপানা চিন্তা করবেন না, মন্ত্রী মশাই আর বীরবল ঠিক ফিরে আসবেন। আর যদি না আসে? আমার জন্যই এমনটা হলো। ইস, এবার কি হবে? যা হবার তাই হবে জাহাপনা। বীরবল, মন্ত্রী, তোমরা ফিরে এসেছো। আমার যে কি দুশ্চিন্তা হচ্ছিল। কেন জাহাপনা, আপনি থাকতে আমাদের চিন্তা কি? কিন্তু তোমাদের তুর্কিরাজ ছেড়ে দিল কেন? তুমি ঠিক কি করেছো বলো তো বীরবল? জাহাপনা, আপনার লেখা ফরমান অনুযায়ী উনি আমাদের বন্দী করেছিলেন। তারপর পূর্ণিমার রাতে যখন উনি আমাদের শুলে চড়াতে যাবেন তখন
এই পূর্ণিমার রাতে তুরস্কের এই দরবারে যে ব্যক্তিকে প্রথম শুলে চড়ানো হবে তিনি পরের জন্মে তুরস্কের বাদশাহ হবেন। আর যাকে দ্বিতীয় শুলে চড়ানো হবে তিনি হবেন উজির বা মন্ত্রী। না 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 না, এ কখনো হতে পারে না উজির, এক্ষুনি এদের ছেড়ে দাও। খাসা খাসা, ধন্য বীরবল, ধন্য তোমার বুদ্ধি। বীরবল তুমি শ্রেষ্ঠ। আগে হ্যাঁ জাহাপানা, আজ বীরবলের জন্যই আমরা জীবিত এখানে দাঁড়িয়ে রয়েছি। বীরবল আমায় এই নতুন জীবন দিয়েছে, আমি ভুল ছিলাম জাহাপানা। বীরবল শ্রেষ্ঠ জাহাপানা। সকলে মিলে বলো জয় বীরবলের জয়, জয় শাহেনশাহ আকবরের জয়, জয় বীরবলের জয়, জয় শাহেনশাহ আকবরের